বলেন খাজা বাবা ভুয়া, আবার বলেন ভুয়া ভুয়া, খাজা বাবা ভুয়া, আবার বলেন চ্যালেঞ্জ তোলো, পৃথিবীকে চ্যালেঞ্জ তোলো। তাকে ওই ওহাবি মোল্লারা তাকে নাম দিয়েছে হাকিমুন নফস। নাকি সে হাকিমুন নফসের কোনো যোগ্যতা তার ভিতর নাই, সে হাকিরুন নফস ছাড়া আর কিছুই নয়, ঠিক কিনা বলেন? সে ব্যক্তি আমার খাজা বাবার শানে, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি নামে সে ব্যক্তি এত জঘন্য কাল্পনিকমূলক কথা বলেছে। সে ব্যক্তি বলেছে আমার খাজা বাবা নাকি ভুয়া। জোরে বল নাউজুবিল্লাহ। ওরে বাবা, সেই খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জিরি তিনি ইন্ডিয়ার কোনো ভারতীয় উপমহাদেশের কোনো লোক নয়, ওনারা আরব থেকে এসেছিলেন। ভাষা ওনাদের ভিন্নতা সত্ত্বেও দেখেন মানুষের কাছে উনাদের ইমানি জজবার কারণে, মানুষের কাছে উনাদের সেই আল্লাহর প্রেম ভালোবাসা থাকার কারণে একসাথে 99 লক্ষ সেই বিধর্মী একই জায়গায় একই টাইমে মুসলমান হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওনারা সেই খাজা বাবা, খাজা মাইনুদ্দিন, তরিকতি ভাষায় খাজা অনেক উপরের মাকামের একটা স্তর। বন্ধুরি আমার, আমরা দেখেছি একটা হাকিরুন নফস এত বড় বেয়াদব, ওই ব্যক্তিটা পূর্বেও অতীতেও আমার রসুলের শানে বেয়াদবি করেছে, আমার রসুলের শানে গোস্তাকি করেছে। তার নাম মুস্তাকুন নবী নয়, তার নাম হচ্ছে গুস্তাকুন নবী, ঠিক কিনা বলেন? এত বড় চরম বেয়াদব আমার খাজা বাবার শানে। খাজা বাবার শানে বলা মানে সমস্ত আউলিয়ায়ে কেরামের শানে সে ব্যক্তি কুঠার ধরা, আউলিয়ায়ে কেরামের শানে চরমভাবে সে বেয়াদবি করা, ঠিক কিনা বলেন? কারণ আমার রব্বুল আলামিন বলেছেন তাদের শানে, সেই আউলিয়ায়ে কেরামের শানে বলেছেন সূরা ইউনূসের মধ্যে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওরে বাবা, আউলিয়ায়ে কেরামরা তো এরকম। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ হরফে তানবীহ এনেছেন সামনে, এই শব্দটার প্রথমে এনেছেন আল্লাহ সাবধানতা অবলম্বন করার জন্য বলেছেন সাবধান। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আমার অলিগণ, লা খাউফুন আলাইহিম, দুনিয়াতে তাদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতের মধ্যে তাদের জন্য কোনো দুঃখ নাই। তাদের দুনিয়াটা যেমন পবিত্র, দুনিয়াটা যেমন আলোকিত, আখিরাতটাও তাদের জন্য পবিত্র, আখিরাতটাও তাদের জন্য নূরুন আলা নূর। ডান হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, খুবই কষ্ট লাগলো। এত বড় জঘন্য ব্যক্তি আমার খাজা বাবার শানে চিৎকার করে করে তার সাঙ্গ পাঙ্গদের নিয়ে বলতেছে, বলেন খাজা বাবা ভুয়া, খাজা বাবা ভুয়া, এভাবে ভুয়া ভুয়া বলে চিৎকার মারতেছে এবং সে চ্যালেঞ্জ নাকি ছুটতেছে। আমরাও চ্যালেঞ্জ দিলাম, তুমিও কোনো কিনা ফিউল লোক নয়, তুমিও একজন ফেক, তুমিও একজন ভুয়া ব্যক্তি, ঠিক কিনা বলেন? আউলিয়ায়ে কেরামের সম্মান নিয়ে কারোর এইভাবে কি করা, এভাবে গর্জিত ভাষায় কথা বলার আল্লাহ কাউকে এত বড় অধিকার দেন নাই। কারণ এই আউলিয়ায়ে কেরামরা যদি এই উপমহাদেশের মধ্যে না আসতো, তাহলে সেও আজকে হরে কৃষ্ণ নাম থাকতো, গৌরগোবিন্দ নাম থাকতো, ঠিক কিনা বলেন? তাকে তার 14 গোষ্ঠীকে মুসলমানিত্ব সেই সাথ দিয়েছে, তার সেই পূর্বপুরুষকে সেই ধুতি খোলাইয়া পাঞ্জাবি পরাইছে, টুপি পরাইছে, আর আজকে সেই আউলিয়ায়ে কেরামের শানে সে এই ব্যক্তি জঘন্য ভাষায় কথা বলতেছে। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত নরাধম থেকে, এই সমস্ত অসভ্য থেকে হেফাজত করেন। সকলে বলুন।